আসতে গেল 6 আনা, চারটে আসতে 12 আনা, ওষুধ হলো না। বন্ধু 3 দিন। তারপরে তোর যতন করি খেতে যায় পেট ভরে, কাঁদিলেই লয় বুকে, কত চুমু খায় মুখে, মধু মাখা কথা তার শুনে যায় দুঃখ ভার, তাই বলি বারবার মা আমার আমি নেই। চলে গেছো, আমরা হাত বাড়ালেও তোমাকে স্পর্শ করতে পারবো না, তোমার গলার স্বর শুনতে পাবো না, তবে তোমার কথা লিখেও শেষ করতে পারবো না। বাবা অসময়ে আমাদের ছেড়ে চলে যাওয়ার পর তুমি বটগাছের মতো তোমার প্রসারিত শাখা প্রশাখা নিয়ে যেভাবে তোমার ছায়ায় আগলে রেখেছিলে তা বলে শেষ করতে পারবো না। সমস্ত বাধা বিপদ ঝড় জল সব কিছু থেকে তোমার স্নেহ মমতায় আমাদেরকে আগলে রেখেছো। বাবার অভাব বুঝতে দাওনি। এখন বুঝি তুমি আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছো, কোনোদিন ধৈর্য হারাতে দেখিনি। তোমার মনের প্রসারতা বাইরের জগতে ছড়িয়ে রয়েছে। আমাদের পরিচিত মানুষরা এক কথায় বলে মাসিমা খুব ভালো মানুষ ছিলেন। আমাদের গর্ব তোমার জন্য, এমন একজন মানুষকে মা হিসেবে পাওয়ার জন্য। বাবা আমাদের এই কথাই বলতো, তোরা আদর্শ মা পেয়েছিস, তোমার সততা ন্যায়নিষ্ঠায় আমরা সবাই দীক্ষিত, এবং এই নীতি আদর্শ আমরা বাকি জীবনটা কাটাতে পারি সেই আশীর্বাদ করো। তোমার এত গুণ ছিল, প্রখর স্মৃতিশক্তি, এই বয়সেও কবিতা গান, ছোটবেলার পাঠ্য কবিতাগুলো, কৃষ্ণ নাম জপ 108, যেভাবে সমস্ত কিছু গড়গড় করে বলতে তা ভাবা যায় না, যার অনেক কিছুই আমরা আমাদের মোবাইলে ধরে রাখতে পেরেছি। তোমাকে আরো অনেক দিন ধরে রাখার ইচ্ছে ছিল আমাদের মধ্যে, কিন্তু তোমার শেষের দিকে তোমার এত কষ্ট দেখে আমরা সহ্য করতে পারতাম না। ভালোবাসার মানুষের এত কষ্ট তার সন্তানরা কিভাবে সহ্য করতে পারে বলো? তুমি শান্তিতে থাকো, তোমার অভাব অপূরণীয় থেকে যাবে, তবে তোমার থেকে আমরা যা শিখেছি তা চিরদিন মনে রাখবো। তুমি আমাদের সহনশীলতা, সততা, মানুষের উপকার করা, বিপদে মানুষের পাশে থাকা, গরিব দুঃখী মানুষের সাহায্য করা, সর্বোপরি মানুষকে ভালোবাসা, তোমার এই আদর্শ আমাদের আগামী দিনের চলার পথের পাথেয় হয়ে থাকবে। শেষে বলবো, তোমাকে আমরা ছাড়িনি, তুমি আমাদের মননে সদা সর্বদা জাগ্রত আছো এবং চিরদিনই থাকবে। আমরা তোমার সন্তানরা বাকি জীবনটা তোমাকে অন্তরের গভীরে রেখে কাটাতে চাই। তুমি আমাদের মা, আমাদের কাছে তুমি অমর হয়ে থাকবে। এইভাবে তোমাকে স্মরণ করে আমরা যেন প্রতিটা বছর এই দিনটা 14ই জুন কাটাতে পারি। আলোর নাচ